আজ 23শে ডিসেম্বর 2024-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা বাবার কাছে রিফ্রেশ হতে আসো। বাবার সাথে মিলিত হলে ভক্তিমার্গের সব ক্লান্তি দূর হয়ে যায়। তো আমরা কি জানি? ভক্তির ফল ভগবানের সাক্ষাৎ। ভগবানের ফল কি? জ্ঞান প্রাপ্তি। জ্ঞান প্রাপ্ত হলে কি হয়? বৈকুণ্ঠ লাভ হয়। তো শুধু ভগবানকে দেখলে কিছু হবে? ভগবানের জ্ঞানও পেতে হবে, ভগবানের দ্বারা শিক্ষাও পেতে হবে। কারণ দেবী দেবতা কোনো মানুষ বানাতে পারে না, একমাত্র ভগবান ছাড়া। আর ভগবানকে তাই পৃথিবীতে আসতে হয়, আর তিনি এসে সেই কাজই করছেন। তাহলে ভক্তি মার্গে আমরা কি কি করেছিলাম? একদিন পুজো করার জন্য 3 দিন উপোস ছিলাম। একদিন সংযম, একদিন সারাদিন উপোস, রাতও জেগেছিলাম, পরের দিনও আমরা পারনা করেছি। তাহলে একদিনের পুজোর জন্য 3 দিন ধরে কত কষ্ট করেছি। আর খাঁটি যারা করেছি তাদের ফল ভগবান দিতে এসেছেন। তো ভক্তি দুরকম হয়, এক হচ্ছে খাঁটি নবদা ভক্তি, আর একটা হচ্ছে দেখানো ভক্তি। তো যারা একদম ভেতর থেকে ভক্তি করেছে তারা ভক্তির ফল পাবে, ভগবানের সাথে তাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, ভগবান তাদেরকে দেবী দেবতার রূপে যোগ্য করে তুলবেন, তার ভক্তির ফল দেবেন। তো ফল দিতে তিনি এসেছেন। তো এখন আমরা যে এখানে এসেছি, এখানে এই যে ভক্তিতে আমরা যে কষ্ট পেয়েছি, সেখানে আমরা চোখের জল দিয়ে পুজো করতাম। আর বাবা যখন এসেছেন তখন খুশি, অর্থাৎ ভক্তি হলো কান্না আর জ্ঞান হলো খুশি। যখন ভগবান এসে চোখের জল মোছো মোছো, তোমরা কান্না করলে কি মানায়? বাচ্চারা কাঁদলে ভালো লাগে না। তো তিনি খুশি দেন। তো সমস্ত ক্লান্তি আমাদের কি দূর হয়ে যাচ্ছে। এখন আর কোনো ক্লান্তি নেই, মনে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, একদম নিশ্চিন্ত জীবন, খুশি হাসি খুশির জীবন। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা বাবা তোমাদের কোন বিধিতে রিফ্রেশ করেন? আমাদেরকে কোন বিধিতে আমাদের মনটাকে হাসি খুশি বানান? উত্তর, প্রথমত বাবা জ্ঞান শুনিয়ে তোমাদের রিফ্রেশ করে দেন। দ্বিতীয়ত বাচ্চারা স্মরণের দ্বারাও তোমরা রিফ্রেশ হয়ে যাও। বাস্তবে সত্যযুগ হলো প্রকৃত বিশ্রামপুরী। ওখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই যা প্রাপ্ত করার জন্য পরিশ্রম করতে হয়। তৃতীয়ত শিব বাবার কোলে এলেই তোমরা বাচ্চারা বিশ্রাম পেয়ে যাও, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এখানে আসলাম আর একদম নিশ্চিন্ত, একদম খুশি। মানে এটা অনুভব না করলে কাউকে বোঝানো যাবে না। ওম শান্তি। বাবা বসে বোঝান, সাথে এই দাদাও বোঝান, কেননা বাবা এই দাদার দ্বারা বসে বোঝান। তো আমাদেরকে বাবা ক্লাস যাতে বোরিং না লাগে, তো এক একদিন এক এক রূপে আমাদেরকে শেখান। আজকে দাদা ইনি, আর উনি বাবা। তো দাদার দ্বারা বোঝাচ্ছেন, অর্থাৎ তিনি আমাদের আদি দেবতো, সবার থেকে বড়। শ্রীকৃষ্ণ সবার থেকে বড়। তো আমরা কি গান করি? তুমি মাতা পিতা তুমি, তুমি বন্ধু সখা তুমি, অর্থাৎ তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক আমাদের। তো আমরা এক একদিন এক এক রূপে তার সাথে সম্পর্ক করি আর পড়াশোনা করি। অর্থাৎ এখানে বাবার রোমাঞ্চকতা সৃষ্টি করে, যাতে বাচ্চাদের পড়তে খারাপ না লাগে। তো বাবা আজকে আমাদের বাবা, আর ইনি দাদা। তো দাদার দ্বারা বসে বোঝাচ্ছেন, কারণ বাবার তো শরীর নেই, আমরা বাচ্চাদেরকে সব দিয়ে চলে যান তিনি। তো অভিনয় করতে আসেন একবার, আর অভিনয় করতে আসলে এখানে আসলে তো বস্ত্র চাই, ড্রেস ছাড়া তো অভিনয় হবে না। তো কার বস্ত্র নেবে? কারণ মুখ তো চাই, কান তো চাই, চোখ তো চাই। তো তার যে শ্রেষ্ঠ সন্তান, তাকেই তো তিনি সিলেক্ট করবেন না, যাত্রা শরীরে কি আসবেন। তো শ্রেষ্ঠ হলেন শ্রীকৃষ্ণ, তাই শ্রীকৃষ্ণকে আগে খুঁজে নেন, তো তাকেই প্রথম আগে শেখান। তো শ্রীকৃষ্ণের মুখের দ্বারা তিনি এই জ্ঞান দেন, অর্থাৎ গীতা জ্ঞান শ্রীকৃষ্ণের মুখের দ্বারা উচ্চারিত হয়। তো আমরা বলি গীতা মাতা, গীতার জ্ঞান দুগ্ধ, শ্রীকৃষ্ণ বাছুর, অর্থাৎ গীতার দ্বারা শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে। তাহলে পিতাকে, পিতাও তো নিশ্চয়ই থাকবে। মাতা কোথার থেকে আসলো পিতা না থাকলে? সন্তান কোথার থেকে আসলো পিতা না থাকলে? আর পিতা হলেন পরম পিতা, পরমাত্মা শিব বাবা। তো এই রূপে তো শ্রীকৃষ্ণ নন, তিনি এই রূপ হচ্ছে বিকারী শ্যামবর্ণ, যাকে বলছে শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ। তাহলে গৌরবর্ণ হতে হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণ হলো গৌরবর্ণ, আর অন্তিমে হচ্ছে শ্যামবর্ণ। কলিযুগে কালো হয়ে যায়,
আর সত্যযুগে ফর্সা হয়ে যায়। তো কলিযুগে বিকারী যেহেতু, তাই কালী শ্যামবর্ণ, আমরা প্রত্যেকে তাই। তো বাবা এসে প্রথমে পরিষ্কার কাকে করেছেন? শ্রীকৃষ্ণকেই করেছেন। এই জ্ঞান শুনে শুনে তিনি শ্রীকৃষ্ণ হওয়ার যোগ্যতা আবার ফিরে পেয়েছেন, তার স্মৃতি ফিরে পেয়েছেন, 16 কলা সম্পূর্ণ হলেন, সর্বগুণ সম্পন্ন হলেন, মর্যাদা পুরুষোত্তম হলেন, আর কি হলেন? অহিংসা তার পরম ধর্ম হয়ে গেল, তাই তো। তা আবার তিনি এই শ্রীকৃষ্ণ রূপে সত্যযুগে আবার আসবেন। তো এটা সিনেমা, এ চলতেই থাকে এরকম। তো বাবা বসে এই দাদার মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন, তোমরা যেমন বোঝো তেমনই এই দাদাও বোঝান। দাদাকে ভগবান বলা হয় না, এ হলো ভগবান উবাচ। তো গীতাতে কখনো শ্রীকৃষ্ণ উবাচ লেখা নেই, ভগবান উবাচ লেখা আছে। হ্যাঁ, তো ভগবান বলছেন কার দ্বারা? শ্রীকৃষ্ণর দ্বারা। তাই শ্রীকৃষ্ণ উবাচ কিন্তু এই কথাটা গীতাতে লেখা নেই। তো তাহলে ইনি তো ভগবান হলেন না, কিন্তু ভগবানের সমান হয়ে গেলেন। শুধু ভগবান আর শ্রীকৃষ্ণর মধ্যে পার্থক্য কি? শ্রীকৃষ্ণের দেহ আছে, ভগবানের দেহ নেই, এটাই তো পার্থক্য। অর্থাৎ পরমাত্মার শরীর নেই। শ্রীকৃষ্ণ গর্ভে প্রবেশ করেন, কিন্তু পরমাত্মা গর্ভে প্রবেশ করেন না, তার কখনো জন্ম হয় না, তিনি জন্ম মৃত্যু রহিত। আর শ্রীকৃষ্ণ বারবার আমাদের জন্য এই পৃথিবীতে প্রত্যেকটা জন্মেই আমাদের সাথে থাকেন, আমরা চিনতে পারি না, কিন্তু থাকেন। শুরুতেও তিনি থাকেন, শেষেও তিনি থাকেন, পালনা তিনিই দেন, সব রূপেই থাকেন। তো শ্রীকৃষ্ণ ছাড়া তো পৃথিবীর কোনো কাজ সম্ভবই নয়, হবেই না। তো বাবা বলছেন, বাবা কি বোঝান? দেহি অভিমানী ভব, কেননা নিজেকে আত্মা মনে না করলে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করতে পারবে না। তো গীতাতে কি আছে? প্রথম অধ্যায়ে দেহসহ দেহের সমস্ত সম্বন্ধকে বলো, এটাই তো আছে। সব শরীর কি? মৃত, এই শরীরও মৃত। তাই এই শরীরের উপর আমরা কি দিয়ে দিয়েছি? সাদা বস্ত্র দিয়ে দিয়েছি, যাতে মনে থাকে এই শরীরটা মৃত। আর এই মৃত শরীরের মধ্যে আমি জীবন্ত, অর্থাৎ কলিযুগের সিন আমার শেষ, ওই কলিযুগে আমি মরে গেছি, আমার এখন নতুন জন্ম হয়েছে। তো সেখানে আমি এই মৃত শরীরের মধ্যে চৈতন্য আত্মা রয়েছি। দ্বিতীয় অধ্যায় কি বলছে? প্রথম অধ্যায় বলছে দেহ তোমার মৃত, প্রত্যেকের দেহই মৃত। তাহলে এটা আমার বস্ত্র, তো প্রত্যেকেরই বস্ত্র। বস্ত্রের সাথে কারো সম্পর্ক থাকে? সম্পর্ক থাকে? থাকে না। কার সাথে থাকে? যে মূল আসল, তার সাথে থাকে। তা আমার সাথে প্রত্যেকের আত্মার সাথেই সম্পর্ক, শরীরের সাথে কোনো সম্পর্ক নেই না। দ্বিতীয় অধ্যায়ে কি বলছে? এ কথাই তো বলছে, তুমি নিজেকে চেনো, জানো, তুমি অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মা, তাই তো বলছে। তো সেই গীতার প্রত্যেকটা কথা আমাদের কি করতে হবে? আচরণে আনতে হবে। প্রত্যেকটা অধ্যায় আমাদের আচরণে আনতে হবে। আর এই সাকার শরীরে 18টা অধ্যায়ই ভগবান এই জ্ঞান দিয়েছেন, যেটা এখন ধারণ করতে হবে প্রত্যেককে। তাহলে আমি এখন কে? আমি শুধু আত্মা, এই শরীর আমার নয়, আমি শরীর নই। তাহলে প্রত্যেকেই আত্মা, তাই দেহি অভিমানী হতে হবে। অর্থাৎ আমার এই দেহের উপরে আমি এখানে থাকি, আমি সূর্য, আর এটা আমার পৃথিবী। পৃথিবী সূর্য ছাড়া চলে? চলে না। তো আমি আত্মা, সূর্য ছাড়া এই পৃথিবী চলবে? চলবে না, তাই না? তাহলে আমি সবসময় এখানে থাকবো, এখান থেকে আমি এই মাটিতে পা দেব না, অর্থাৎ দেহের ভানে আমি আর আসবো না। আমি সবসময় আমার সিংহাসনে বসে থাকবো। আমি আত্মা এখানে বসে, এই শরীরের আমি মালিক, আমি এদেরকে পরিচালনা করব। কি করব? মুখ দ্বারা বলবো, কান দ্বারা শুনবো, চোখ দ্বারা দেখব, মন দ্বারা ভাববো। কিন্তু আমি যা বলবো আমার মন তা ভাববে, আমি যা খাবো আমার জিভ তা খেতে চাইবে, আমি যা শুনবো আমার কান তা শুনতে চাইবে, আমি যা দেখব আমার চোখ তা দেখবে। চোখ তো ক্রিমিনাল হয়, খারাপের দিকে নিয়ে যায়, কিন্তু আমি তো এর মালিক। আমি বলবো দেখতে যা, এ তাই দেখবে। তো আমি যদি মালিক না হই, এখন তো প্রত্যেকে এর দাসী আমরা। জিভ বলছে এটা খাও, না এনে দিতেই হবে। চোখ বলছে ওটা দেখো, না দেখতেই হবে। কান বলছে ওটা শোনো, তো শুনতেই হবে। ছুটে ছুটে যাই না, ওখানে কি বলছে শুনে আসি, ওখানে কি হচ্ছে দেখে আসি, ওখানে কি এটা কি সাজানো আছে খেয়ে দেখি তো কেমন। তো এর আমি কি হয়ে গেলাম? দাস। কিন্তু আমি কি দাস? আমি তো মালিক না, মালিক না। তাহলে আমি তো রাজা, আমি পরমাত্মার সন্তান, আর এটার মালিক আমি, আমাকে এটা দিয়েছে চলার জন্য। তাহলে এর বশে আমি আসবো না।
একে আমার কথা শুনতে হবে, তাই তো? তাই দেহি অভিমানী হতে হবে, অর্থাৎ দেহের ঊর্ধ্বে থাকতে হবে। কখনো মাটিতে যেন পা না আসে, এটা তো মাটি, এই মাটিতে যেন কখনো পা না আসে। যদি মাটিতে পা আসে কি হবে? মাটিতে যদি আমি পা দিই কি হবে? মাটিতে পা দিলে কামী হয়ে যাব, ক্রোধী হয়ে যাব, লোভী হয়ে যাব, অহংকারী হয়ে যাব। আর যদি আমার সিংহাসনে বসে থাকি কি হবে? আমি মাস্টার সুখের সাগর, আমি মাস্টার শান্তি সাগর, কারণ আমার পিতাকে সুখের সাগর, শান্তি সাগর। যদি আমি এখানে থাকি আমি আমার গুণেই থাকবো না, যদি মাটিতে পা দিই নোংরা লাগবে। আর এই দেহে থাকে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। আর এখানে থাকে কি? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। দুটোর আলাদা আলাদা গুণ না? তো বাবা বলছে এটা তো মৃত, এই নোংরার মধ্যে তুমি আর পা দেবে না। সবসময় তুমি নিজের সিংহাসনে সেট, অর্থাৎ আমি সবসময় আমি আত্মা, আমি আত্মা এর দ্বারা করছি, আমি আত্মা আত্মার সাথে কথা বলছি, আমি আত্মা আত্মা ভাইকে দেখছি, তাই তো? তো এই স্থিতিতে আমাদেরকে এখন আসতে হবে, এটা অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে কি হবে? অভ্যাস না করলে আমি আবার পতিত হয়ে যাব। যে অভিনয় করছিলাম রাতের সিনে নোংরা, সেই অভিনয়ে আবার ফিরে যেতে হবে। তো বাবা বলছেন আর্ধেক সময় আমরা দেহের ভানে থাকি, দাপর যুগ, কলিযুগ। আর্ধেক সময় আমরা আত্মিক স্থিতিতে থাকি, সত্যযুগ, ত্রেতাযুগ। তো আমরা যদি আত্মিক স্থিতিতে এখানে টিকে না যাই, তাহলে আমাকে সত্যযুগে যেতে দেবে? দেবে না। বলবে এ তো ওখানে অভিনয় করতে পারবে না, এ তো সিন খারাপ করে দেবে, আউট। তো ঢুকতেই দেবে না, তো গেট খুলবেই না আমার জন্য, তাই তো? তাহলে এখান থেকে অভ্যাস করতে হবে আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা। আর প্রত্যেকে আত্মা, বাড়ির প্রত্যেকে আত্মা, আত্মারূপে দেখতে হবে। এর জন্য অর্জুনকে কি বলেছে? নিজেকে আত্মা নিশ্চয় করো, বলেছে না? কেন বলেছে? এটা কি শুধু শোনার জন্য বলেছে, নাকি আমাদের সেভাবে চলার জন্য বলেছে? এটা কলির যুগের শিক্ষা, কলির যুগে এইভাবে চলতে হবে। কারণ ওখানে নাটক শেষ, আমার বস্ত্র আমাকে খুলে রেখে, গয়নাগাটি খুলে রেখে, মেকআপ তুলে আমার আসল স্বরূপে ঘরে ফিরতে হবে, তাই তো? প্রত্যেকে অভিনয় করলে এই যে ফাল্গুন মাসে করবে, ওরা কি ওই ড্রেসে বাড়ি চলে যায়? এই যে কৃষ্ণ সাজে, গোপাল সাজে, রাধা সাজে, যশোদা সাজে, নন্দরানী, তো তারা কি ড্রেস ফ্রেস পরে চলে যায় বাড়িতে? খুলে রেখে যায় না? তার আসল রূপে বাড়ি যায় না? তা আমাদেরকেও আসল রূপে যেতে হবে। তাই প্র্যাকটিস করতে হবে যে আমি আত্মা। তো গীতাকে সম্পূর্ণ আমাদের আচরণে আনতে হবে, আচরণে একদম অভ্যাসে আনতে হবে। আর গীতাকে পুরো হজম করতে হবে। তো বাবা বলছেন এই সমস্ত আত্মারাই পতিত, এই কলিযুগের প্রত্যেক আত্মাই পতিত, কেউ পবিত্র নয়। কারণ কি? পতিতের মাধ্যমে আমাদের জন্ম হয়। তাই শরীর তো নোংরা, এই শরীর তো আর পরিষ্কার হতে পারবে না, কিন্তু আমি তো পরিষ্কার হতে পারি, তাই না? এর শরীর তো আমি রেখেই যাব, তা আমি তো শুদ্ধ পবিত্র হয়ে যেতে পারি। আমার আসল যে গুণ, সেই গুণে আমি টিকে যেতে পারি, তাই না? আসল গুণেই আমাকে থাকতে হবে। নোংরা যা আছে তোলো। নোংরা কি? অশান্তি, দুঃখ, অশান্তি, রোগ, শোক, অভাব, অনটন, ঋণ, এসবই তো নোংরা। এই নোংরাগুলোকে পরিষ্কার করতে হবে। তাই বাবা এসেছেন, ভগবান এসেছেন পরিষ্কার করতে। তাই বলছেন পতিতকেই মনুষ্য বলা হয়, পাবনকে দেবতা বলা হয়। যদি আমি এই নোংরাগুলোকে ঝেড়ে ফেলে দিই, আমি নিজের মূল স্বরূপে চলে আসি, তখনই আমি দেবতা। তো আমরা এখানে বলি না ডাক্তারদেরকে আপনি তো পুরো ভগবান, তো তিনি তো অন্য কোথাও থাকেন না, এখানেই থাকেন। আবার কাউকে বলি তুমি তো পুরো রাক্ষস, বলি না, একদম অসুর, তো ও তো এখানেই আছে। তাহলে অসুর আর দেবতা কোনো রূপে না, গুণে। তা আমরাই এখানে দেবতা হব, আমরাই এখানে আবার অসুর। এখন অসুর থেকে প্রত্যেককে প্রথমে মানুষ হতে হচ্ছে এখানে এসে, তারপরে আমি দেবতা হব। এটা চাইলে প্রত্যেকেই হতে পারে। আর সত্যযুগে বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণের সাথে অভিনয় করতেও আসতে পারে। এটা তার যার যার নিজের ইচ্ছা, এখন সিলেক্ট করতে হবে নিজেকে কি হব। তো বাবা বলছেন খুব সহজ বোঝা এবং বোঝানোর কথা, মানুষই ডাকতে থাকে হে পতিত পাবন এসো। দেবী দেবতারা এভাবে কখনোই বলবে না। পতিত পাবন বাবা পতিতদের আহ্বানের কারণেই আসেন। আমরাই ডেকেছি হে ভগবান, কেন এত দুঃখ দিচ্ছ আমাকে, আমাকে এই দুঃখ থেকে উদ্ধার করো, মুক্ত করো, তুমি এসে আমাকে নিয়ে যাও। আচ্ছা, তো ভগবানকে আমরা কেন ডাকি? তার জন্য তো 2 মিনিট সময় দিই না।
তিনি কেন আমার জন্য সময় দেবেন তাহলে? আমি তো তাকে সময় দিই না, দিয়েছি এতদিন, তাহলে তিনি কেন আমার জন্য আসবেন? কারণ তিনি আমার পিতা, তিনিই সত্য সাথী, আর তিনিই একমাত্র সত্য, যিনি কখনো সাথ ছাড়েন না, সব সময় আমাকে রক্ষা করে যান। তো বাবা বলছেন তিনি আত্মাদের পাবন বানান, আবার পাবন দুনিয়াও স্থাপন করেন। আত্মাই বাবাকে ডাকতে থাকে, শরীর তো আর ডাকবে না, শরীর তো কথা বলতে পারে না। আমি এক্ষুনি বেরিয়ে যাব, এটা পড়ে যাবে, আর কথা বলতে পারবে? তার কথা কে বলছে? আত্মাই বলছে মুখের দ্বারা, তাই না? তো বলছে শরীর তো ডাকতে পারে না। পারলৌকিক বাবা যিনি সদা পাবন, সবাই তাকেই স্মরণ করে। এ হলো পুরানো দুনিয়া। বাবা নতুন পাবন দুনিয়া তৈরি করেন। কেউ কেউ তো আবার এমনও আছে যারা বলে আমার তো এখানেই অপার সুখ, ধন সম্পদ তো অনেক আছে। তারা মনে করে আমাদের জন্য স্বর্গ এখানেই। যারা ধনী ব্যক্তি তারা বলে আমাদের ভগবান টগবান দরকার নেই, আমরা এখানেই সুখে আছি, আমাদের এখানেই স্বর্গ। তো তাই বাবা বলছেন তারা এরকম বলে। ওরা তোমাদের কথা কিভাবে মানবে? কলিযুগী দুনিয়াকে স্বর্গ মনে করা এও অবুঝের মতো, অজ্ঞানের মতো। কত জর্জরীভূত অবস্থা হয়ে গেছে, তাও মানুষ বলে যে আমরা তো স্বর্গে বসে আছি। বাচ্চারা বোঝাতে পারে না। বাচ্চারা বোঝাতে না পারলে বাবা তো বলবেন তোমরা কি পাথর বুদ্ধির নাকি? তা আমরা অনেক দিন ধরে পড়াশোনা করছি, আমরা যদি বোঝাতে না পারি তো বাবা আমাদেরকে বলবেন তোমরা কি পাথর বুদ্ধির? বোঝাতে পারো না, অন্যদের বোঝাতে পারো না। নিজে যখন পারস বুদ্ধির হবে তখনই তো অন্যদেরও তৈরি করতে পারবে। খুব ভালোভাবে পুরুষার্থ করতে হবে, এতে লজ্জার কোনো কথা নেই। কিন্তু মানুষের বুদ্ধিতে অর্ধেক কল্পের যে উল্টো মত ভরে আছে তাকেও শীঘ্র ভুলে যায় না। তো বাবা বলছেন খুব ভালো করে এই পড়াশোনা করতে হবে, অর্থাৎ এই পড়াশোনার দ্বারা উত্তম পুরুষ হতে হবে, আত্মা তো পুরুষ। তো বলছেন যে কিন্তু যেহেতু আমরা দাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত দেহের ভানে ছিলাম, রাবণের আচরণে আমরা চলতাম, তো সেটা তাড়াতাড়ি ভুলতে পারি না, সেজন্য আমরা পুরো জ্ঞান ধারণ করতে পারি না, অন্যকে বোঝাতেও পারি না। যতক্ষণ না বাবাকে যথার্থ রীতিতে চিনেছে ততক্ষণ সেই শক্তি আসতে পারে না। তো ভগবান এসে পরিচয় দিচ্ছে না আমি তোমার বাবা। অনেকে বলছে, আমরা বলছি বাবা, অনেকে বলছে কোথাকার বাবা, আবার কি বাবা, আবার মানি না, এসব বলে না। তো কোটির মধ্যে কতিপয় কেউ কেউ তাকে চিনবে জানবে। গীতাতেই তো আছে না যে আমি জন্মমৃত্যু রহিত, 4th অধ্যায় 6ষ্ঠ শ্লোক, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। আমি যতক্ষণ না আমার পরিচয় দিই আমাকে কেউ চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। আর পরিচয় দেওয়ার পরে কতিপয় কেউ কেউ তাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। তো কতিপয় কেউ কেউর মধ্যে আমরা পড়ে গেছি। আজকে যারা উপস্থিত প্রত্যেকেই পড়ে গেছে, কারণ তাকে না মানলে এখানে কেউ আসতো না, আর যারা মানে না তারা আসতেও পারবে না এখানে। তো বাবা বলছেন তারা শক্তিও পাবে না। বাবা বলেন যে এই বেদ শাস্ত্র ইত্যাদিতে মানুষ কিছুই শুধরায় না। তো গীতাতেই তো আছে না, শাস্ত্রের দ্বারা পাওয়া যায়, জপ তপের দ্বারা পাওয়া যায়, ধূপ দীপ দিয়ে পুজো করলে পাওয়া যায়, তীর্থ আদির দ্বারা পাওয়া যায়, পাওয়া যায়। বলছে আমাকে প্রাপ্ত করা যায় না। চর্মচক্ষু দিয়ে দেখা যায়, দেখা যায় না। কোন চক্ষু দিয়ে দেখা যায়? দিব্য চক্ষু দিয়ে দেখা যায়। আর তাকে স্মরণের দ্বারা পাওয়া যায়, আছে না গীতাতে? স্মরণের দ্বারা তাকে প্রাপ্ত করা যায়। আমরা সব জেনে শুনে কেন তাহলে করি না? কেন ওর মধ্যে ফেসে আছি? ঘন্টা বাজানো, উলু দেওয়া, তিননাথ পুজো করা, যার দ্বারা পাওয়াই যায় না, কেন পড়ে আছি? কারণ সেটা আমার একটা সিন, ওটা আমাকে অভিনয় করতেই হবে। কিন্তু যত তাড়াতাড়ি আমি খাঁটিভাবে করে ফেলবো তত মুক্ত হব। ওটাও আমাকে করতে হবে, ওটা না করলে আবার এখানে আসা যাবে না, ওটা শেষ করতে হবে তবেই আসা যাবে। তো সেই সিন আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। সব কিন্তু গীতাতে বলেই দিয়েছে, কিন্তু আমরা সেটা তাও প্রাপ্ত করতে পারি না। কেন? আমি খাঁটিভাবে করিনি। তাই একদম মন দিয়ে করলে তাড়াতাড়ি শেষ, পড়া শেষ, ওই কোর্স কমপ্লিট। ভক্তি শেষ করলে তবেই তো ভগবানের সাথে সাক্ষাৎ হবে। আর ভগবানের সাথে সাক্ষাৎ না হলে তো জ্ঞানও পাবে না, আর জ্ঞান না পেলে স্মরণও করতে পারবে না, স্মরণ না করলে মুক্তিও পাবে না, আর মুক্তি না পেলে বৈকুণ্ঠ লাভ করতে পারবে না।
শাস্তি দিয়ে মুক্তি হবে, সেই শাস্তির দ্বারা কেউ ভালো পথ পাবে না, শ্রীকৃষ্ণের রাজ্যে পৌঁছাতে পারবে না। তো বাবা বলছেন এই শাস্ত্র ইত্যাদি মানুষ কিছুই, এই শাস্ত্র ইত্যাদিতে কিছুই শুধরায় না, দিনে দিনে আরও খারাপ হয়ে এসেছে, শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছে। এ কথা কারোরই বুদ্ধিতে নেই যে আমরাই শতপ্রধান দেবী দেবতা ছিলাম। কিভাবে এখন নিচে নেমে এসেছি, কিভাবে নিচে নেমে এসেছি? গীতাও সামনে, শ্রীকৃষ্ণও সামনে, গীতার কথাও সামনে, কিন্তু শ্রীকৃষ্ণকে আমি খুব ভালোবাসি আর শ্রীকৃষ্ণর প্রসাদকেই ভালোবাসি না। কি বলি, নিরামিষ কি খাওয়া যায়? নিরামিষ খাওয়া কি চলা যায়? তাহলে শ্রীকৃষ্ণের প্রসাদ হলো কি? নিরামিষ। আর আমি শ্রীকৃষ্ণর ভক্ত, আমি এই কথা বলছি, তাহলে শ্রীকৃষ্ণকে কি এটা কি করলাম? সম্মান দিলাম না অসম্মান করলাম? তো এই বুদ্ধিটুকুও আমাদের নেই। কেন নেই? রাবণের মায়া পর্দা ফেলে রেখেছে, এটুকু বোঝার মতো ক্ষমতাও নেই। অথচ আমরা প্রত্যেকে পণ্ডিত, শাস্ত্র কত জানি, কত পড়াশোনা জানি, কত পোস্ট পজিশন, আসলটাই জানি না। তাহলে এটা কি করলাম এতদিন ধরে? পাপ হয়েছে না পুণ্য হয়েছে? পাপ হয়েছে না? তো পাপের সাজা খেতে হবে। কিন্তু বাবার কাছে আসলে বাবা বলবে তোমার তো কোনো দোষ নেই, মায়া এমন করেছে, তো বাবা মাফ করে দেবে। আর যারা শুনবে না তাদের শাস্তি তো আছে, ধর্মরাজপুরীতে তাকে সাজা খেতেই হবে, হবে না? তো আমরা এই দ্বাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত পুরো উল্টো কর্ম করেছি, যার দ্বারা রাবণ একটার পর একটা কেস সাজিয়ে রেখেছে। আর যেখান থেকে স্বয়ং ভগবান এসে তার সন্তান আত্মাকে বের করে আনতে পারছে না, তার জন্য মায়ার দ্বারা নিজেকে সৃষ্টি করেছে, তারপরে শ্রীকৃষ্ণর দ্বারা আমাদেরকে উদ্ধার করছে, কারাগার থেকে, রাবণের জেলখানার থেকে উদ্ধার করছে। তো বাবা বলছেন এ কথা কারোরই বুদ্ধিতে নেই যে আমরাই শতপ্রধান দেবী দেবতা ছিলাম। কিভাবে এখন নিচে নেমে এসেছি কেউ সামান্যতমও জানে না। আবার 84 জন্মের পরিবর্তে তারা সেখানে 84 লাখ জন্ম বলে দিয়েছে। তাহলে তা কিভাবে জানবে? বাবা ব্যতীত জ্ঞানের আলোক দানকারী আর কেউ নেই। সকলেই একে অপরের পিছনে দরজায় দরজায় ধাক্কা খেতেই থাকে। নিচে নামতে নামতে একেবারে তলানিতে এসে গিয়েছে, সব শক্তি শেষ হয়ে গিয়েছে। বুদ্ধিতেও সেই শক্তি নেই যে বাবাকে যথার্থ জানতে পারে। তো আমাদের রাবণ এত অত্যাচারিত করেছে যে আত্মা এত অজ্ঞান হয়ে রয়েছে যে বাবাকে চেনার মতো সেই চোখটাও খুলতে পারছে না, শক্তি নেই একটুও, তাই বাবাকেও চিনতে পারছে না। বাবা এসেই সকলের বুদ্ধির তালা খুলে দেন, তাই তখন কত রিফ্রেশ হয়। বাবার কাছে বাচ্চারা রিফ্রেশ হতে আসে, ঘরে তো বিশ্রাম পাওয়া যায়, বাবার সাথে মিলিত হলে ভক্তিমার্গের সব পরিশ্রম দূর হয়ে যায়। সত্যযুগেও বিশ্রামপুরী বলা হয়, ওখানে তোমরা কত বিশ্রাম পাও। ওখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই যার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে। এখানে বাবাও রিফ্রেশ করেন আর দাদাও রিফ্রেশ করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণও রিফ্রেশ করছেন আর শিব বাবাও রিফ্রেশ করছেন আমাদেরকে। দুজনে মিলে কি করছেন? বিষ মুক্ত করছেন আমাদেরকে। আমরা বিষের জ্বালায় সবাই কষ্ট পাচ্ছিলাম, কেউ একজনও বলতে পারবে না আমি যে সুখে আছি, আমার মধ্যে কোনো দুঃখ নেই। আর শ্রীকৃষ্ণ আর শিব বাবা অর্থাৎ রাম, তিনি দিলকে আরাম দেওয়া রাম। তো কৃষ্ণ আর রাম মিলে কি করছে? হরে কৃষ্ণ হরে রাম করছে, অর্থাৎ সমস্ত বিষকে হরণ করছে দুজনে মিলে। হরে কৃষ্ণ হরে রামের অর্থ হলো হরণকারী। শ্রীকৃষ্ণ সমস্ত বিষকে বশ করছে আর শিব বাবা সব টেনে গ্রহণ করছে। কালিয়া দমন দেখেছি তো, শ্রীকৃষ্ণ কি করেছে? 5 বিকারকে সাপকে বশ করেছে না, কিন্তু বিষ গ্রহণ করতে পারছে না। সেই বিষ কে গ্রহণ করছে? শিব। তো দুজনে মিলে এখন এই কলিযুগে, এর জন্য কলিযুগের মহামন্ত্র কি? হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে মহামন্ত্র, এর দ্বারাই বিষ নাশ হবে। এই কথার অর্থ হলো কৃষ্ণ আর রাম অর্থাৎ শিব বাবা মিলে এই দুনিয়ার সমস্ত বিষকে হরণ করছে, আর আমরা তার কি হলাম? সহযোগী হয়ে গেলাম এই বিষ মুক্ত করার কাজে। তো কত শ্রেষ্ঠ কাজ পেয়েছি আমরা, শ্রেষ্ঠ কর্ম, যার দ্বারা বৈকুণ্ঠ লাভ করা সম্ভব।
তাহলে এই মহামন্ত্রের দ্বারাই আমরা মুক্ত হব, অর্থাৎ এই শ্রীকৃষ্ণ আর শিব বাবা রাম মিলেই কিন্তু আমাদেরকে মুক্ত করবে, দুজনে মিলে। তাই দুজনে মিলে আমাদেরকে পরিষ্কার করছেন। বাবা একা কোনো কিছু করতে পারেন না, শ্রীকৃষ্ণ ছাড়া বাবা কোনো কাজ করতে পারেন না। তো বাবা বলছেন শিব বাবার কোলে এলে কত বিশ্রাম পাওয়া যায়। বিশ্রামের অর্থই হলো শান্তি। মানুষও পরিশ্রান্ত হয়ে বিশ্রামী হয়ে যায়, কেউ কোথাও, কেউ আবার অন্য কোথাও বিশ্রাম নেওয়ার জন্য তো যায়। তো আমরা এসেছি কোথায়? স্বয়ং ভগবানের কাছে চলে এসেছি, স্বয়ং শ্রীকৃষ্ণর কাছে চলে এসেছি। দুজনে মিলে আমাদেরকে আরাম দিচ্ছে, আমাদের সব দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। আবার কেউ যাচ্ছে মন্দিরে, কেউ যাচ্ছে তীর্থে, যাচ্ছে না? কিসের জন্য যাচ্ছে? শান্তির জন্যই তো যাচ্ছে। আমরাও তো তাই এসেছিলাম, এসে তো জানতে পেরেছি যে বৈকুণ্ঠে যাওয়া যায় এখানে এসে, আগে তো জানতাম না। তো বাবা বলছেন কোথায় কোথায় যাচ্ছে বিশ্রাম করার জন্য। তো বিশ্রামের অর্থই হলো শান্তি, কিন্তু সেই বিশ্রামে কোনো রিফ্রেশমেন্ট থাকে না। এখানে আসলে আমরা যে রিফ্রেশমেন্ট পেয়েছি বা শান্তি সুখ পেয়েছি অন্য কোথাও কখনো পাইনি, বা অন্যরাও পায় না। এখানে তো বাবা তোমাদের জ্ঞান শুনিয়ে কত রিফ্রেশ করেন। বাবার স্মরণে তোমরা কত রিফ্রেশ হও, আর তমপ্রধান থেকে শতপ্রধানও হয়ে যাও। তোমরা শতপ্রধান হওয়ার জন্য এখানে বাবার কাছে আসো। বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করো। বাবা তোমাদের বুঝিয়েছেন যে সম্পূর্ণ সৃষ্টির চক্র কিভাবে ঘোরে, সর্ব আত্মারা কোথায় এবং কিভাবে বিশ্রাম পায়। বাচ্চারা, তোমাদের কর্তব্য হলো সবাইকে বাবার পরিচয় দান করা। তো বাবা বাবাকে স্মরণ করতে কেন বলছেন? স্মরণ করতে এই কারণে বলছেন, আমি যেখানে বসে আছি বা প্রত্যেকে বসে আছি, বাঁ দিকে আছে কলিযুগ, ডান দিকে আছে সত্যযুগ, আর আমি রয়েছি এই দুটো সঙ্গমস্থলে। অর্থাৎ রাত শেষ হচ্ছে, দিন শুরু হচ্ছে, আর আমি এখন ভোরবেলা, আর এখন হচ্ছে সৃষ্টির ভোরবেলা। তো সৃষ্টির ভোরবেলাতে অনেকে কে কী বলে 3টে 3:30 বাজলে অনেক সকাল হতে দেরি আছে, ঘুমা ঘুমা। আবার অনেকে উঠে যায়, মুনি ঋষিরা উঠে যায়। তো আমরা ঘুম থেকে উঠে গেছি, আর অন্যরা বলছে কলিযুগ এখনও 40,000 বছর আছে, এখনও দেরি আছে। অর্থাৎ তারা দেরি আছে বলে ঘুমাচ্ছে, আর আমরা জেগে গেছি। তাহলে এখানে ছিল রাবণের জেলখানা, আর এখানে হচ্ছে একদম মুক্ত জীবন, হাসি খুশি জীবন। তো বাবা আমাকে ওখান থেকে তুলে এখানে পাঠাতে চাইছেন, সুখের দুনিয়ায় পাঠাতে চাইছেন, কারণ তার আমি সত্য সন্তান, তিনি সত্য পিতা, আর পিতা কখনো সন্তানকে দুঃখী দেখতে চান না। তো রাবণ আমার কেস দিয়ে রেখেছে, আমি রাবণের আচরণেই কথা বলি, রাবণের আচরণেই চলি। রাবণ বলছে এ আমার, বাবা বলছে আমার। তা আমি যদি বাবাকে বাবা বলে ডাকি, ও বাবা বলে ডাকি, রাবণ কি আটকাতে পারবে? ছেড়ে দেবে, ঠিক আছে যাক। তারপর পরীক্ষা করে যে আমি কি সত্যিই বাবার কিনা, মায়াকে পাঠিয়ে দেয়। যদি দেখে যে আচরণ রাবণের, তো নিয়ে চলে যাবে। যদি দেখে যে না ও শিব বাবার, তাহলে ছেড়ে দেবে। তো রাম আর রাবণের এর জন্য যুদ্ধ চলে। তো আমি যদি বাবা বাবা না ডাকি, স্মরণ না করি, তাহলে রাবণের জেলখানার থেকে মুক্ত হব না, আর মায়া আমাকে ধরে নিয়ে চলে যাবে আবার, যে এরা হচ্ছে রাবণের, এরা রামের নয়, শিব বাবার নয়। সেই জন্য বাবা বলেন আমাকে স্মরণ করো। যত স্মরণ করব তাহলে কি সে আমাকে আদর করবে যে আমার সন্তান, আর রাবণ আমার দিকে আর চোখ তুলে তাকাবে না, মানে আমার জীবনে দুঃখ অশান্তি আর দিতে পারবে না। আমার জীবনে বাবার সুখই সুখ থাকবে, যেমন সঙ্গ থাকবে তেমন আমার রং থাকবে না। যদি রাবণের সঙ্গ নিই, দুঃখ কষ্ট অশান্তি। যদি রামের সঙ্গ নিই, শিব বাবার সঙ্গ নিই, তাহলে সুখ শান্তি জীবন আমার। তাহলে কোনটা করব? বাবাকে শুধু স্মরণ করব, স্মরণ করলেই আমি এই সুখ শান্তিটা পেয়ে যাব। এর জন্য বাবা বলছেন যে আমাকে স্মরণ করো। তো বাবা বলছেন, বাবা বলেন যে তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে এই উত্তরাধিকারের মালিক হয়ে যাবে। বাবা এই সঙ্গম যুগে নতুন স্বর্গের দুনিয়া রচনা করেন, তোমরা যেখানে গিয়ে মালিক হও। তারপর দাপর যুগে মায়া রাবণের দ্বারা তোমরা শাপিত হও, তখন পবিত্রতা সুখ শান্তি ধন ইত্যাদি সব শেষ হয়ে যায়। কিভাবে তা ধীরে ধীরে শেষ হয়ে যায় সেও বাবাই বুঝিয়েছেন। দুঃখধামে তো বিশ্রাম হয় না, সুখধামেই বিশ্রাম হয়। মানুষকে ভক্তি
কত ক্লান্ত করে, জন্ম জন্মান্তরের ভক্তিতে কত ক্লান্ত হয়ে যায়। কিভাবে তোমরা একদম কাঙাল হয়ে গেছো, এই সম্পূর্ণ রহস্য বাবা বসে বোঝান। নতুনরা যখন আসে তখন তাদের কত বোঝাতে হয়। মানুষ প্রতিটি কথায় কত চিন্তা করে, মনে করে এ জাদু না হয়। আরে তোমরাই বলো ভগবান জাদুকর, তো বলে না এই ঘরে জাদু আছে। তো নতুন নতুন আসলে ভাবে যে এই ঘরে জাদু না হয়ে যায়। তো বাবা বলছেন, বাবা তাই বলেন, হ্যাঁ আমি বরাবর জাদুকর, কিন্তু সেই জাদু নয় যাতে মানুষ ভেড়া ছাগল হয়ে যাবে। বুদ্ধির দ্বারা বুঝতে হবে যে কারা এমন ছাগলের মতো। এমনও গায়ন আছে যে ছাগল কিভাবে স্বর্গীয় সুরের অনুভব করবে। তো বাবার কথাতে কেউ ছাগল গরু তৈরি হবে না। বাবার কথা শুনলে কি হবে, দেবী দেবতা হয়ে যাবে। তো বাবা বলছেন যে এটা বুদ্ধির দ্বারা বুঝতে হবে কারা ছাগল হয়, কারা শুধু খাওয়া দাওয়া নিয়ে, ছাগল তো খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত না। এমনও গায়ন আছে যে ছাগল কিভাবে স্বর্গীয় অনুভব করবে। এই সমস্ত কথা এখনকারই, এই সময়ের গায়ন। কল্পের শেষের অবস্থাও মানুষ বুঝতে পারে না। চণ্ডিকা দেবীর কত বড় মেলার আয়োজন হয়। তিনি কে ছিলেন? বলা হয় যে তিনি এক দেবী ছিলেন। এমন নাম তো ওখানে থাকেই না। স্বর্গে এরকম ধরনের নাম থাকে, সেখানে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ নাম থাকে, রাধিকা নাম থাকে, কত সুন্দর সুন্দর নাম থাকে। চণ্ডিকা বলে কোনো দেবীর নাম সেখানে থাকে না। তাহলে চণ্ডিকা কারা? কেন বলে কালী কলকাতা বালি? কেন বলে? অন্য অন্য রাজ্যের কথা বলে না, কালী কলকাতা বালি কেন বলে? কালীকেই তো চণ্ডিকা দেবী বলা হয়। বাবা বলছেন যে এগুলো আমরা বুঝতে পারি না। বলে যে তিনি এক দেবী ছিলেন। এখন নাম তো ওখানে এমন থাকেই না। সত্যযুগে কত সুন্দর নাম হয়। সত্যযুগী সম্প্রদায়কে শ্রেষ্ঠাচারী বলা হয়, কলিযুগী সম্প্রদায়কে তো কত ছি ছি টাইটেল দিয়ে দেয়। এখনকার মানুষদের শ্রেষ্ঠ বলা যাবে না, দেবতাদের শ্রেষ্ঠ বলা হয়। এমন গায়নও আছে যে মানুষ থেকে দেবতা হতে সময় লাগে না। এই রহস্য বাবা তোমাদের বুঝিয়েছেন। সত্যযুগকে ডিটি ওয়ার্ল্ড আর কলিযুগকে হিউম্যান ওয়ার্ল্ড বলা হয়। সত্যযুগে দৈবী দুনিয়া আর কলিযুগকে বলা হয় মনুষ্য আর আসুর শূদ্রদের দুনিয়া। দিনকে আলোর প্রকাশ আর রাতকে অন্ধকার বলা হয়। জ্ঞান হলো প্রকাশ আর ভক্তি হলো অন্ধকার। অজ্ঞান নিদ্রা বলা হয়। তো তোমরাও বুঝতে পারো যে পূর্বে আমরা কিছুই জানতাম না, তাই নেতি নেতি এটাও না ওটাও না এমন বলে দিত। অর্থাৎ আমি জানি না, সর্বত্র বিরাজমান, মানে ভগবানকে, ঈশ্বরকে আমি জানি না, তিনি তো কণায় কণায় আছে, সর্বত্র বিরাজমান বলে দিতাম প্রত্যেকে। তো বাবা বলেন তোমরা এখন বুঝতে পারো, আমরাও তো পূর্বে নাস্তিক ছিলাম, অসীম জগতের পিতাকেই জানতাম না। তিনিই হলেন প্রকৃত অবিনাশী বাবা, আর আমি আত্মা অবিনাশী সন্তান। তাকে সর্ব আত্মার পিতা বলা হয়। বাচ্চারা তোমরা জানো যে আমরা এখন সেই অসীম জগতের পিতার হয়েছি। বাবা বাচ্চাদের গুপ্ত জ্ঞান প্রদান করেন। এই জ্ঞান কোনো মানুষের কাছেই পাওয়া সম্ভব নয়। এসব কথা আমরা কোথাও শুনতে পেয়েছি? এত তো সৎসঙ্গে গেছি, কত না কিছু করেছি, ভগবান ছাড়া এসব কথা কারোর বলার সাহসই নেই, আর জানেও না কেউ। তো বাবা বলছেন আত্মা গুপ্ত, আর এই গুপ্ত জ্ঞান আত্মা ধারণ করে। আত্মাই মুখের দ্বারা জ্ঞান শোনায়, আত্মাই গুপ্ত বাবাকে গুপ্তভাবে স্মরণ করে। তো পাণ্ডবরা কি ছিল? অজ্ঞাতবাসে ছিল না, গুপ্তভাবে তারা তৈরি হয়ে গেছে না, ধর্মস্থাপনও করে ফেলেছে, পরে রাজাও হয়ে গেছে। তা আমরাও গুপ্তভাবে এখানে তৈরি হচ্ছি, আমরাই সেই পাণ্ডব যারা এখন গুপ্তভাবে ধর্মস্থাপন করছি আর সত্যযুগে যাওয়ার জন্য, বৈকুণ্ঠের মালিক হওয়ার জন্য, অর্থাৎ পৃথিবীর মালিক হওয়ার জন্য রেডি হচ্ছি। শ্রীকৃষ্ণের সাথে যাব। শ্রীকৃষ্ণ কি একা একা যাবে? শ্রীকৃষ্ণ রাধা কি একা একাই অভিনয় করে ফেলবে? আরও তো লাগবে, মাতা পিতা লাগবে, সন্তান লাগবে, দাসদাসী লাগবে, প্রজা লাগবে। তো কারা যাবে? আমরা না গেলে আমাদেরই তো যেতে হবে। বাবা বলেন বাচ্চারা তোমরা দেহ অভিমানী হয়েও না,
এই দেহবোধের কারণে আত্মার শক্তি শেষ হয়ে যায়। আত্ম অভিমানী হলে আত্মার শক্তি জমা হয়। বাবা বলেন, তোমাদের এই ড্রামার রহস্যকে খুব ভালোভাবে বুঝে চলতে হবে। এই অবিনাশী ড্রামার রহস্যকে যে খুব ভালোভাবে জানে সে সদা প্রফুল্লিত থাকে। এই সময় মনুষ্য উপরে যাওয়ার কত প্রয়াস করে। তারা মনে করে যে উপরে দুনিয়া আছে, সেজন্য চাঁদে চলে যায়, খোঁজে রয়েছে কোথায় দুনিয়া আছে সেখানে যাবে। তো শাস্ত্রে শুনে রেখেছে যে উপরে দুনিয়া আছে, তাই ওখানে গিয়ে দেখে, ওখানে দুনিয়া বসানোর প্রয়াস করে। দুনিয়া তো অনেকেই বসিয়েছে, তাই না? ভারতে কেবল একই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, আর কোনো খণ্ড ইত্যাদি ছিল না। তারপর কত বসতি তৈরি হয়েছে। তোমরা বিচার করে দেখো যে ভারতের কত ছোট অংশে দেবতারা ছিলেন। যমুনার তীরেই পরিস্থান ছিল, যেখানে লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতেন। তখন কত সুন্দর শোভায়মান শতপ্রধান দুনিয়া ছিল, ন্যাচারাল বিউটি ছিল। সেখানে কোনো পার্লার টার্লার থাকতো না, মেকআপ টেকআপ থাকতো না, সব ন্যাচারাল। আত্মার মধ্যেই সমস্ত চমৎকার থাকে। বাচ্চাদের দেখানো হয়েছে যে কিভাবে শ্রীকৃষ্ণের জন্ম হয়, সম্পূর্ণ মহল রোশনাই হয়ে যায়। তাই বাবা বসে বাচ্চাদের বোঝান, তোমরা এখন সেই পরিস্থানে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। যেই মহলে শ্রীকৃষ্ণ আসবে সেই মহলে আমরা যাওয়ার জন্য এখানে পড়াশোনা করছি। বাকি এমন নয় যে নদীর জলে ডুব দিলেই পরি হয়ে যাবে। এ সবই মিথ্যা গল্প বলা হয়েছে। লাখ বর্ষ বলে দেওয়ার কারণেই সবই সম্পূর্ণ ভুলে গেছে। এখন তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে নির্ভুল তৈরি হচ্ছ। বিচার করে দেখো, বিচার করে দেখা হয় যে এত ছোট আত্মা শরীরের দ্বারা কত বড় পার্ট প্লে করে। তারপর সেই শরীর থেকে যখন আত্মা নির্গত হয়ে যায় তখন শরীরের দেখো কী দশা হয়ে যায়। আত্মা পার্ট প্লে করে। এ কত বড় চিন্তা করে দেখার মতো কথা। সারা দুনিয়ার অ্যাক্টার্স আত্মারা তাদের নিজেদের অ্যাক্ট অনুযায়ী পার্ট প্লে করে। প্রত্যেকের যার যার নিজের চরিত্র অনুযায়ী অভিনয় করে। এখানে কিছুই তফাৎ হতে পারে না। সমস্ত অ্যাক্ট হুবহু আবারও রিপিট হচ্ছে। এতে তোমরা সংশয় করতে পারো না। প্রত্যেকের বুদ্ধিতে তা বোঝাতে পৃথক ভাব হতে পারে, কেননা আত্মা তো মন বুদ্ধি সহিত, তাই না? বাচ্চারা জানে যে আমাদের স্কলারশিপ গ্রহণ করতে হবে, তাই অন্তরে তারা খুশি হয়। এখানেও অন্দরে প্রবেশ করলেই এইম অবজেক্ট সামনে দেখে। আমাদের এইম অবজেক্ট কি? লক্ষ্মী। নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের রাজ্যে আমরা যাব। তাই তেমনই আমাদের হতে হবে। তাহলে খুশি তো অবশ্যই হবে। এখন তোমরা জানো যে আমরা এই রকম দেবী দেবতা হওয়ার জন্য এখানে পড়াশোনা করছি। এমন কোনো স্কুল নেই যেখানে পরবর্তী জন্মের এইম অবজেক্টকে দেখা যেতে পারে। তোমরা দেখো যে আমরা লক্ষ্মীনারায়ণের মতো তৈরি হচ্ছি। এখন আমরা এই সঙ্গম যুগে আছি, যেখানে এই লক্ষ্মীনারায়ণের মতো হওয়ার পড়া করছি। এই পাঠ কত গুপ্ত। এই এইম অবজেক্টকে দেখে কত খুশি হওয়া উচিত। খুশির কোনো পারাবার নেই। স্কুল বা পাঠশালা হলে এমন হওয়া উচিত। কত গুপ্ত অথচ জোরদার পাঠশালা, কত উচ্চ পড়াশোনা, ততই ফেসিলিটি থাকে। কিন্তু এখানে তোমরা মাটিতে বা সিংহাসনে বসে পড়ো। আত্মাদের পড়তে হয় সে মাটিতে বসেই হোক বা সিংহাসনে। তোমরা কিন্তু খুশিতে লাফাতে থাকো যে আমরা এই পড়া পাশ করে এই হব। এখানে পাশ করে আমরা ভগবান ভগবতীর সার্টিফিকেট পাবো। শ্রীকৃষ্ণ রাধা পেয়েছেন, তাই লক্ষ্মীনারায়ণ রূপে ভগবান ভগবতী সিংহাসনে বসে পড়েছে। তো বাবা বলছেন, বাচ্চারা, বাবা এখন এসে তোমাদের তার পরিচয় প্রদান করেছেন যে আমি এনার মধ্যে কিভাবে প্রবেশ করে তোমাদের পড়াই। বাবা তো আর দেবতাদের পড়াবেন না। দেবতাদের এই জ্ঞান কোথায়? মানুষ তো দ্বিধাগ্রস্ত হয়ে থাকে যে দেবতাদের মধ্যে জ্ঞান নেই কি? ওষুধদেরকে বাবা পড়াশোনা করান দেবতা বানানোর জন্য। তো বাবা বলছেন,
দেবতারাই এই জ্ঞানের দ্বারা দেবতা হন। দেবতা হওয়ার পরে এই জ্ঞানের আর কি প্রয়োজন? তো শ্রীকৃষ্ণ এই জ্ঞানের দ্বারাই তো শ্রীকৃষ্ণ হন। শ্রীকৃষ্ণ হয়ে যাওয়ার পরে তো আর এই জ্ঞানের প্রয়োজন নেই, তার মধ্যে তো জ্ঞান পরিপূর্ণ থাকে। লৌকিক পড়ার দ্বারা ব্যারিস্টার হয়ে গেল, উপার্জনে লেগে গেল, তখন আর ব্যারিস্টারই পড়বে কি? তো এখানেও আমরা পড়াশোনা করে লক্ষ্মীনারায়ণের মতো হয়ে গেলাম, তো লক্ষ্মীনারায়ণের পোস্ট পজিশনে চলে গেলাম, তাহলে আর কি পড়তে হবে? अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुखोसार। अविनाशी ड्रामार रहस्यके यथार्थ रीतिते बुझे प्रफुल्लित थाकते हबे। এই ড্রামাতে প্রতিটি অ্যাক্টরের পার্ট তার নিজের নিজের, যা হুবহু প্লে করে চলেছে। আমরা প্রত্যেকে এখানে যার যার নিজের পার্ট প্লে করছি, এজন্য কারোর পার্ট প্লে আমরা করেও দিতে পারবো না, চেঞ্জও করতে পারবো না। তাই নিজেরটা ঠিক করে অভিনয়টা তাড়াতাড়ি শেষ করে আবার সামনের সিনেমাতে যাতে অনেকবার আমরা অভিনয় করতে পারি আর শ্রীকৃষ্ণর সাথে অভিনয় শুরু করতে পারি, সেই কথাটাই আমাদের এখন মনে রাখতে হবে। আর অন্য সব কিছু ভুলো, কারণ ওখানে সিনেমা শেষ, ওদিকে তাকিয়ে আর লাভ নেই। নতুনটাতে কোথায় চান্স পাবো সেটা ভাবতে হবে এখন। দ্বিতীয় ধারণা, এইম অবজেক্টকে সামনে রেখে খুশির সাথে লাভ দিতে হবে। বুদ্ধিতে যেন থাকে যে আমরা এই পড়ার দ্বারা এমন লক্ষ্মী নারায়ণের মতো হব। তাহলে প্রত্যেকের মধ্যে নারায়ণ জন্ম নিয়েছে তো, দেবতা জন্ম নিয়েছে তো, লক্ষ্মী জন্ম নিয়েছে তো, এটাকে বড় করতে হবে আর অসুরগুলোকে শেষ করতে হবে। তো দেখতে হবে কত বড় হয়েছে, লক্ষ্মী কত বড়, মানে আমি কত বড় হয়েছি, নারায়ণ কত বড়, আমি কত বড় হয়েছি, এটা সবসময় চেকিং করতে হবে। আর যে খারাপ গুণ আছে সদর্শন চক্র ঘুরাতে হবে, এগুলো শিখতে হবে। শিখে ঘুরিয়ে অসুরকে কাটো, শেষ করো, আর দেবতাকে বড় হতে সাহায্য করো। বরদান, স্মরণ আর সেবার শক্তিশালী আধারের দ্বারা তীব্র গতির সঙ্গে এগিয়ে গিয়ে মায়াজিৎ ভব। ভগবান বরদান দিচ্ছেন। ব্রাহ্মণ জীবনের আধার হলো স্মরণ এবং সেবা। এই দুই আধার যদি শক্তিশালী হয় তাহলে তীব্র গতির সঙ্গে এগিয়ে যেতে থাকবে। যদি সেবা বেশি হয় আর স্মরণ কমজোর হয়, অথবা স্মরণ খুব ভালো হলো আর সেবা ভালো হলো না, তাহলেও তীব্র গতির সঙ্গে এগিয়ে যেতে পারবে না। স্মরণ আর সেবা দুয়েতেই তীব্র গতির প্রয়োজন। স্মরণ আর নিঃস্বার্থ সেবা যদি সাথে সাথে থাকে তাহলেই মায়াজিৎ হওয়া সহজ হবে। প্রতিটি কর্মের সমাপ্তির পূর্বেই সদা বিজয় নজরে আসবে। তো বরদান কি দিলেন বাবা? স্মরণ আর সেবার শক্তিশালী আধারের দ্বারা তীব্র গতির সঙ্গে এগিয়ে গিয়ে মায়াজিৎ ভব। তো সেবা কি করতে দিয়েছেন? সবাইকে বাবার পরিচয় দাও, এই সেবা। আর স্মরণ, সবসময় পরমাত্মাকে স্মরণ। আর কাকে স্মরণ? বৈকুণ্ঠ শ্রীকৃষ্ণ। কীভাবে শ্রীকৃষ্ণের কদমে কদম রেখে আমাদের যেতে হবে। শরীরটা যাবে শ্রীকৃষ্ণকে অনুসরণ করে, আত্মা যাবে পরমাত্মাকে স্মরণ করে। তাই স্মরণ, অনুসরণ আর সেবা করতে হবে আমাদেরকে। স্লোগান, এই সংসারকে অলৌকিক খেলা আর পরিস্থিতিকে অলৌকিক খেলনার সমান মনে করে চলো। খেলা চলছে না, আমরা প্রত্যেকে এখানে অভিনয় করছি, অর্থাৎ খেলা করছি। তো এটা খেলা চলছে মনে করেই আমাদের চলতে হবে, আর আমাদেরকে এর লাভ নিতে হবে। আমাদের এখানে অলৌকিক জন্ম হয়েছে, ঈশ্বরীয় পরিবারে আমাদের জন্ম হয়েছে, আর বৈকুণ্ঠ যাওয়ার রাস্তা পেয়েছি। আর আমাদের গিয়ে এই মন্দিরেরই মান আমাদের রাখতে হবে, না হলে এই মন্দিরের কোনো মান থাকবে না। শ্রীকৃষ্ণের মন্দির এর জন্যই এখানে হয়েছে, আর বাবার এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ও এখানে হয়েছে। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় 5000 বছর পর পর একবারই খোলে। যখন কলিযুগ শেষ হয়, সত্যযুগ শুরু হবে, যারা দেবী দেবতা রূপে বৈকুণ্ঠে যাবে তাদের পড়াশোনা করানোর জন্য এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ভগবান খোলেন। আর সব মন্দিরের কাছে কাছেই ভক্তদেরকে তো যেতে হবে নাকি, না অন্য কেউ যাবে? সেই জন্য এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে লক্ষ্মীনারায়ণের পদ আমাদেরকে পেতে হবে। ওম শান্তি।